বিকল্প পথে স্বাভাবিক হচ্ছে টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল। দীর্ঘদিন পর যাত্রী মালামাল নিয়ে ট্রলার ও স্পিডবোট যাতায়াত শুরু হয়েছে। রোববার সকালে টেকনাফ ঘাট থেকে দুই ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর দ্বীপে পৌঁছায়। আমরা অনেক সুন্দরভাবে আসতে পারছি, এখানে কোনো ঝামেলা নাই। আমাদের যে বাংলাদেশের যে জলপথ দিয়ে আমরা সুন্দরভাবে ঢুকতে পারছি। এখানে গোবাচর নামে যে চরটা আছে এটা একটু যদি খনন করে দেয়, আমরা আরো যে আমাদের এখানে যে ডিওর যে একটা চাপ আছে ওই চাপটা আমাদের কমে যাবে। সুন্দরভাবে আমাদের মা বাবাও যাতায়াত করতে পারবে এবং আমরাও সুন্দরভাবে যাতায়াত করতে পারবো। অন্যদিকে সেন্ট মার্টিন থেকে যাত্রী নিয়ে 4টি ট্রলার ও কয়েকটি স্পিডবোট টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর 12:30টায় টেকনাফের শাহপুরীর দ্বীপে পৌঁছায়। এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপবাসীর শুধুমাত্র একটা চাওয়া পাওয়া এবং আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে বাংলাদেশের জলসীমার মধ্যে শাহপুর দ্বীপের গোলার চর, যেখানে চর থাকছে সেখানে কিন্তু জোয়ারের সময় যাতায়াত করা যায় স্বাভাবিক, ভাটার সময় এখানে চরটা জায়গা যায়। আমরা এই জায়গায় যদি বাংলাদেশ সরকার যদি এই গোলার চরটা যদি খনন করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা সারা বছর সবসময় যাতায়াত করতে পারবো সুন্দরভাবে। আজকে 33 দিন পর সেন্ট মার্টিন থেকে যাতায়াত যেটা বন্ধ ছিল এটা চালু হয়েছে। 33 দিন পর আমরা যার যার গন্তব্যে বিভিন্ন কাজে ব্যস্ত, যেটা কাজ ছিল সেটার জন্য আসতে পারছি। তো এখানে আসার সময় হচ্ছে কোনো ঝামেলা আমরা দেখি নাই, ঝামেলা হয়ও নাই। 1 মাস আগে মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নৌ চলাচল বন্ধ হয়ে যায়, কিন্তু প্রশাসনের সহযোগিতায় বিকল্প পথে দুবার সেন্ট মার্টিনে আসা যাওয়া করে ট্রলার। পরে সাগর উত্তাল থাকায় বিকল্প পথও বন্ধ হয়ে যায়। আমরা আজকে সেন্ট মার্টিন থেকে 3টি ট্রলার যাত্রী নিয়ে শাহপুর দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি। ইনশাল্লাহ গুলারচর দিয়ে আমরা যে রাস্তাটা দিয়ে আমাদের রাস্তা দিয়ে আমরা চলে আসছি শাহপুর দ্বীপে, কোনো অসুবিধা হয় নাই। অবশেষে রোববার সকাল 9টায় সেন্ট মার্টিন জেটি থেকে যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয় প্রথম সার্ভিস ট্রলার। এরপর 9:20, 9:30 ও 9:40 আরও 3টি ট্রলার যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে সেন্ট মার্টিন ছেড়ে যায়।